আসসালামু আলাইকুম। প্রিয়ন্ড স্মার্টফোন মার্কেটের মধ্যে গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো বরাবরই অনেক বেশি পরিমাণ বিক্রি হয়ে থাকে জাস্ট বিকজ অফ স্যামসাং এর ফোনগুলোর প্রাইস অর্ধেক হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। অ্যান্ড এই ফোনগুলো লম্বা সময় অবধিও কলকমের ভেরিয়েন্টের প্রসেসর দিয়ে আসার কারণে অনেক ভালো পারফরমেন্স প্রোভাইড করার কারণে মানুষজনের একটু চাহিদা বেশিই থাকে, সেটা এত বছর পর গিয়েও। আর সময়ের সাথে সাথে বাজেট ক্যাটাগরির ফোনগুলো যখন কিনা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে জঘন্য রকমের পারফরমেন্স প্রোভাইড করতেছে, সেই সময় মানুষের অ্যাকচুয়ালি এই ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন কেনা ছাড়া আর কোনো অপশনই থাকে না। অ্যান্ড এই ফোনগুলোর মধ্যে গ্যালাক্সি S10 সিরিজটা স্টিল নাও মানুষের কাছে অনেক ফেভারিট জাস্ট বিকজ অফ এই ফোনটার ডিজাইন অনেক ভালো, ফোনটা জেনুইনলি এখনো অবধি অনেক বেটার ভাবে রান হইতেছে। আমি নিজে অনেককে রেকমেন্ড করছিলাম অনেক আগে, ইভেন তো তারাও এখন পর্যন্ত রিল্যাক্সে চালাইতেছে অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবেও। মোস্ট অফ দ্য টাইম এই ফোনগুলোর প্রাইসিং অ্যাকচুয়ালি নির্ধারণ হয় ফোনের সাথে বক্স আছে কিনা, কোন দেশের ইউনিট, এটার কন্ডিশন এখনকার সময় কীরকম, এই বিবেচনায় অ্যাকচুয়ালি। বাট এই ফোনগুলো এখনকার সময় রেকমেন্ড করা অনেক বেশি পরিমাণ আত্মঘাতিক। যখন কিনা 5 বছর আগের একটা ফোন মানুষকে রেকমেন্ড করতে নিব, আমাকে ক্রস ফায়ার দেওয়া ফেলবো, এরকম একটা অবস্থা অনেক সময় কমেন্ট বক্সের মধ্যে হয়ে যায়। এরকম অনেকের মতামত অ্যাকচুয়ালি ফিল করা যায়, বাট বাস্তবতা একদমই ভিন্ন। আমি এখন খোলা মনে কাউকে রেকমেন্ড করতে পারতাছি না এই 5 বছরের পুরানো হওয়ার কারণে, কেননা এই ফোনগুলোর একটা লাইফ সেল থাকে সর্বোচ্চ 6-7, ভাই 5 বছরই যে চললো এটাই তো অনেক। একটা ফোন 5 বছর এখনকার সময় কই চলে, বাট স্যামসাং এর কিংবা অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোন 5 বছর পরেও সচল অবস্থায় যে প্রাইমারি ফোন হিসেবে অনেকে ইউজ করতে দেখতেছেন, তারা স্যাটিসফাইডও। এইটাই শো করে যে ব্র্যান্ড রিলায়েবিলিটি কি একটা বিষয় থাকে। এই শাওমি, রিয়েলমির ফোন যারা 50,000-60,000 টাকা দিয়েও কিনে, শাওমি ফ্ল্যাগশিপ ফোনও কিন্তু লঞ্চ করে। এই ওয়ানপ্লাসের ফোন যারা কিনে তাদের ক্ষেত্রে কি হয় আপনারা কম বেশি সবাই জানেন লং টার্মে গিয়ে। বাট এখনকার সময় কেউ যদি এই ফোনগুলোকে অ্যাকচুয়ালি পারচেস করতে চায়, তাদের জন্য কি করণীয়, অ্যান্ড গ্যালাক্সি S10 অ্যান্ড S10 প্লাস কি রেকমেন্ডেড কিনা। বেসিক্যালি S10 প্লাস ফোনটা এখন অবধি যথেষ্ট অর্দিত মনে হয়, অ্যান্ড S10 ফোনটাও যেই দামের মধ্যে বেসিক্যালি পাওয়া যায় সেই হিসাবে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রাইসিংয়ের উপরে। আপনি যদি 25 থেকে 30,000 টাকা দিয়ে গ্যালাক্সি S10 সিরিজ কিনেন, তাহলে ভাই মোটেও রেকমেন্ডেড না, কেননা S21 ফোনটাই পাওয়া যায় অ্যারাউন্ড প্রিয়ন মার্কেটের মধ্যে 30,000 টাকার আশেপাশের দামের মধ্যে, কোনো সিচুয়েশনে 28-27,000 টাকার মধ্যে পাওয়া যায় যদি ফোনের মধ্যে স্ক্র্যাচেস থাকে। অ্যাকচুয়ালি প্রিয়ন মার্কেটের মধ্যে ফোনের দাম নির্ধারণই হয় এইভাবে যে কোন ফোনটার কন্ডিশন বর্তমান সময় কেমন, ওই ফোনের দাম হাঁকানো হবে ওই রকম। বাট একটা থ্রেশহোল্ড থাকে, কখনো ওইটা পার হওয়া যাবে না। গ্যালাক্সি S10 প্লাস আপনি 25,000 টাকার নিচে কিনতে হইব, বক্স চার্জার সহ যদি কিনতে নেন সেই ক্ষেত্রেও এখনকার সময় 20,000-22,000 এই প্রাইজিংয়ের মধ্যে পাওয়া যায়। সেই ক্ষেত্রে যারা কিনা এই ফোনটাকে পারচেস করবে তাদের কিছু জিনিস মাথায় রেখে কেনা উচিত। 5 বছর আগের ফোন ব্যাটারি জঘন্যভাবে ডিগ্রেড হইব, এটাই স্বাভাবিক। যদি চেঞ্জও হয়ে থাকে সেই ক্ষেত্রে ওইভাবে রিজেক্ট করেন না যেহেতু সে ব্যাটারি চেঞ্জ হয়েছে দেখা কিনবো না, ভাই এটা অনেক স্বাভাবিক ব্যাপার। 5 বছরের মধ্যে যারা কিনা এতদিন লাগা ইউজ করতেছিল তারা ব্যাটারি চেঞ্জ করবই। ফোনের মধ্যে কয়েকটা স্ক্র্যাচেস থাকতেই পারে, অ্যান্ড ওই স্ক্র্যাচেস থাকাটাই স্বাভাবিক। কোনো যদি স্ক্র্যাচেস না থাকে ওইটাই অস্বাভাবিক উল্টো, যে রিফারবিশড হয়েছে কিংবা এটাকে রিপেয়ার করা হয়েছে কয়েকবার ওই রকম অ্যাকচুয়ালি। দেন এগেন যারা কিনা কিনবে তাদের এক্সপেকটেশন অ্যাকচুয়ালি কীরকম রাখা উচিত এই ফোনটার থেকে। আপনি ধরে রাখেন যে সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা অবধি এটাকে রানিং ইউজ করতে পারবেন যদি এখনকার সময় ব্যাটারি চেঞ্জও না করে থাকেন। অ্যান্ড একটা প্রো টিপস, এই ফোনগুলো ইউজিংয়ের ক্ষেত্রে যেহেতু এখনকার সময় কেউ আর লম্বা টাইম ইউজ করবে না, কিন্তু যেই পরিমাণ আমরা ফোনের উপর ডিপেন্ডেন্ট থাকি অ্যান্ড ওই ফোনটার থেকে যেই ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করি লম্বা সময়ের ক্ষেত্রে, প্রাইমারি ফোন হিসাবে এই ফোনটা এখনকার সময় এজ এ সিঙ্গেল ফোন হিসাবে ইউজ করাটা অনেকটা বেশি রিস্কি। যদি আপনার এটাকে পারচেস করতেই হয় সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব এর পাশাপাশি একদমই মিড রেঞ্জ বাজেটের মধ্যে স্যামসাং কিংবা মোটরোলার কোনো ফোনকে পারচেস করার, যেটার উপর একটা হেভি লোড কিংবা প্রেশার থাকবে। ফোনের মধ্যে আপনার যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো অ্যাকচুয়ালি বেশি ব্যাটারি কনজিউম করে ওইগুলোকে ওই প্রাইমারি ফোনের মধ্যে শিফট করে দিয়ে এটাকে অ্যাজ এ সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করা এখনকার সময় সবচেয়ে বেশি বেটার অপশন। সিম্পলি আপনার ডেলি ইউজেস যদি 7 থেকে 8 ঘন্টা হয়, এই ফোনটাকে 2বার চার্জ দিয়ে ওই জিনিসটাকে ইউজ করা শান্তিমতো নিয়ারলি ইম্পসিবল। বাট এটার যে ভিডিও রেকর্ডিংয়ের ক্যাপাবিলিটিস, ওই জিনিসটার একটা উসুল উঠানোর জন্যই এটাকে ওই কাজে বেশি ইউজ করা, ইন টার্মস অফ ক্যামেরার ফটোগ্রাফির দিক দিয়ে হোক না কেন, অ্যান্ড একটা ওভারঅল ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স যেই ধরনের ফোনগুলো প্রোভাইড করে সেই জিনিসটা এখন অবধি এই ফোনটা প্রোভাইড করতে পারতেছে, উইচ ইজ গুড থিং। বাট
আমি বাজেট ক্যাটাগরির মধ্যে থাকলে আমি নিজে কোনটা করতাম, আমি রেকমেন্ড করবো আপনাকে ওইটা করতে। ফার্স্ট অফ অল লজিক্যালি চিন্তা করলে আরো 2-3 বছর যদি ইউজিং এর কথা মাথায় রাখি, এই ফোনটা ওই ধরনের লজিক নিয়েই আসে না, কেননা কলকম স্ন্যাপড্রাগনের 855 যথেষ্ট পুরনো হয়ে গেছে গা। এখন কয়দিন এটার মধ্যে সফটওয়্যার সাপোর্ট ঠিক মতো থাকবো এটারও কোনো গ্যারান্টিজ নাই। সেখানে কিছু টাকা অ্যাড করে হইলেও গ্যালাক্সি S21টাকে যদি কিনতে পারেন সেই ক্ষেত্রে রিল্যাক্সড থাকবেন, যদিও ওই ফোনটার মধ্যে হিটিং ইস্যু আছে। বাট এখনকার সময় ক্যামেরা ক্যাটাগরির জন্য এছাড়া আর কোনো অপশন নেই যদি আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনই চান এই দামের মধ্যে। সেকেন্ডলি গ্যালাক্সি S20 ফোনটাকে কিনাও যথেষ্ট ওর্থিট, যদিও ওই ফোনটার মধ্যে যথেষ্ট রিস্ক থেকে যায় ওই গ্রিন লাইনের ইস্যু। বাট এছাড়া কোনো অপশন নেই অ্যাকচুয়ালি এই মার্কেটের মধ্যে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতে গেলে। এন্ড অফ দ্য ডে ক্যামেরা ক্যাটাগরির জন্য মানুষজন এখনকার সময় এই ফোনগুলোর দিকে তাকায়। অ্যান্ড প্রিয়ন মার্কেটের মধ্যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যাপেলেরও যে ফোনগুলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে ওগুলোর কন্ডিশনে যে খুব বেশি একটা ভালো ব্যাপারটা এরকম না। আইফোন 10s পাওয়া যায় যেটার কন্ডিশনও যথেষ্ট খারাপ, সেখানে S10 প্লাস এখনো অবধি কিনাটা রিস্কি থাকলেও গ্যালাক্সি S20 অ্যান্ড S21 সেগুলো কিনা মোটামুটি রিস্ক কম এরকমই বলা যায় বেসিক্যালি। বাদ বাকি গুগলের পিক্সেল ফোন অনেকগুলো ফ্ল নিয়ে আসে। অ্যাকচুয়ালি আপনি পিক্সেল লাভার হলে পিক্সেল 6 অ্যান্ড 6a এখনো অবধি কিনতে পারেন, আর পিক্সেল 7ও 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। বাট গুগলের টেনসর প্রসেসর দেওয়ার কারণে এখনকার সময় মাসেস স্কেলে অ্যান্ড টেনসরের জেনারেশন 1 প্রসেসর হওয়ার কারণে এটার যে জঘন্য রকম হিটিং অ্যান্ড যে নেটওয়ার্ক ইস্যু এই জন্য সবাইকে রেকমেন্ডেবল না। বাদ বাকি গ্যালাক্সি S10 অ্যান্ড S10 প্লাস মোস্ট অফ দ্য পিপলের জন্য আমি নিজেও রেকমেন্ড করি না 5 বছর হয়ে যাওয়ার কারণে। যাদের কাছে আসে ভাই তারা ইউজ করতে থাকেন। ফাস্ট চার্জিং খুব বেশি একটা সাপোর্টেড না হওয়ার কারণে এটা একটা বড় ইস্যুজ হয়ে দাঁড়ায় এজ এ প্রাইমারি ফোন হিসাবে। এখনকার সময় এই ফোনগুলোকে ইউজিংয়ের ক্ষেত্রে যদি 2 ঘন্টা বাই চার্জই করতে হয় সেই ক্ষেত্রে দিনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা দেখা যাবো ফোন চার্জই করতে হইতাছে। এন্ড এখানে পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোরা ছাড়ার কোনো অপশনই থাকে না। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।